জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। কাজ নাই খালি ঘুমাও আর ঘুরে বেড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনারা খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। কিন্তু আমার মনটা খুব খারাপ। কেন মন খারাপ কেন? এই যে আপনার বিয়ে হইতেছে, আপনি শ্বশুর বাড়ি চলে যাইতেছেন। কে বললো তোমাকে আমার বিয়ে হয়ে যাচ্ছে আমি শ্বশুর বাড়ি যাব? আরে আমি সব খবর রাখি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি না। কি আপনি শ্বশুর বাড়ি যাইতেছেন না? না। কি বলেন আপনি? এই তো আমার মন ভালো হয়ে গেছে। ওই যে আপনার ডাকে। ঠিক আছে, তুমি মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে। এসব কি শুনছি? কি শুনছো? এই বৌমা কি সব উল্টাপাল্টা বললো? হ্যাঁ কি বললো? কি বললো? বললো তুই নাকি ছেলেকে কি সব জিজ্ঞেস করেছিস, নানা রকম প্রশ্ন, তারপরে কি সব কন্ডিশন দিয়েছিস। হ্যাঁ মা তুমি না কি, আমি যার সাথে সারা জীবন সংসার করব তার সম্পর্কে আমি জানবো না? জানবে তো ভালো কথা, কিন্তু এইসব কি কন্ডিশন দিয়েছো? কন্ডিশন মেয়েরা দেয়? কন্ডিশন তো সংসার করতে গেলে ছেলেরা দেয়। ছেলেরা জানতে চায় বিয়ের আগে কত কিছু বলে, আর তুমি? মা তোমাদের যুগ চলে গেছে, এখন আমাদের যুগ, আমরা অবশ্যই সবকিছু জানার অধিকার রাখি। ও মা গো মা, আমার পেটে হয়েছে, আমাকে এগুলি শিক্ষা দিচ্ছে। দাঁড়াও তোমার বাবাকে বলছি। জ্বালিয়ে খেলো সবাই আমাকে। রাখো তোমার পত্রিকা পড়া, দিন রাত খালি পত্রিকা। কি হলো? তোমার মেয়ে না? হ্যাঁ তোমার মতোই তো, একদম তোমার কার্বন কপি। পৃথিবী যদি কিচ্ছু বোঝে সংসার ধর্ম। কেন কি হয়েছে কি বলবে তো? ওই যে ছেলে দেখতে গেছে না, ছেলেকে সব কন্ডিশন দিয়ে এসছে সে। আচ্ছা ছেলে কন্ডিশন দেবে না মেয়ে উল্টা তাকে কন্ডিশন দিচ্ছে? না মানে এটা ঠিক এই মেয়ের জীবনে বিয়ে হবে না। না আমার কথাটা পুরো আমাকে কিছু বলতে দেবে তো। না হয় ছেলে কন্ডিশন দেয় এটা বুঝলাম, কিন্তু মেয়েরা নিজের কথা মনে নেই। তুমি তো প্রথমে আমায় দেখার সময় তিনটে কন্ডিশন দিয়েছিলাম। মিথ্যা কথা বলছো তুমি। না তুমি বলেছিলে যে প্রত্যেক রাতে বাড়ি ফেরার পর মানি ব্যাগ আমার কাছে রাখবে, আমি চেক করব। 1 নম্বর আমার মনে আছে এখন পর্যন্ত। 2 নম্বর হচ্ছে তুমি কাদের দিকে তাকাতে বারণ করেছিলে। হ্যাঁ, আর 3 নম্বর হচ্ছে তুমি আমায় বলেছিলে যে মনে নেই, বলো না কি বলছিলে। আর কত বানি বলবে? আমার রাগ কিন্তু পড়েনি, আমার রাগ একটু পড়েনি। আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি বানিয়ে বলিনি। বানিয়ে বলছো মানে গা ছুবে না তোমাকে, আমার অনেক অসুখ হবে। যাও, তোর সাথে কথা বলবো না। এই ওগো, লোকমান ভাই, লোকমান ভাই, কি এত চিল্লাইতেছেন কেন? দেখুন ভাই ধরো, এটার মধ্যে কি? এটার মধ্যে অনেক মজার জিনিস আছে, খোলা যাবে না, খবরদার। খাওয়ার জিনিস নাকি? মজার জিনিস। কয় কি? মেরাজ ভাই, আরে সাগর সাহেব, এদিকে আসেন এদিকে আসেন। একটু দাও। আবার চলে গেল, পাগল মানুষ, নাটক করবো, অভিনয় করবো। আসসালামু আলাইকুম। আরে বাংলার বিখ্যাত আর্টিস্ট, কি খবর? জি কি যে বলছেন? থিয়েটার কেমন চলছে? খুব ভালো। তা আপনার বাসা কি এদিকে নাকি? হ্যাঁ এদিকে। মেরাজ ভাই চলেন এক কাপ চা খেয়ে না আজকে না, একটা প্রোগ্রামে আসছে তো। আচ্ছা এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? দেখেন তো। না অসুবিধা আছে, এর অসুবিধা আমি কলুম কইলেন না, মজার জিনিস আছে, আমি খামু। তোর কিরে বেটা, অল্প খায় রাখো, বুঝতেই পারবি না।
আবার কিছু ছবি তুলে দিতে হবে যে। আপনার পরবর্তী শো কবে? আমাদের পরবর্তী শো তো ডেট এখনো হয়নি। আচ্ছা, ডেট হলে পরে আমাকে ফোন করবেন, আমি আসবো, নাটকেরও ছবি তুলবো, আপনার পার্সোনাল কটা ছবি তুলবে। হ্যালো, হ্যালো সুমনা, কে বলছেন? আমি লাবণ্য। আপা তুমি? লাবণ্য আপা, ও মাই গড। খালা কেমন আছে? না, আমি তোমার পড়ে গেছি। তুমি এতদিন পরে ফোন করলে। আমি ভালো আছি। তোমার বাসার সবাই কেমন আছে? আরে শোন, আমি পিএইচডি করার জন্য ঢাকায় এসেছি। তুই 3 ঘন্টা আমার টাইম আছে, 3 ঘন্টার মধ্যে এখন ঢাকা ইউনিভার্সিটিতে চলে আয়। কোথায় আসবো? ঢাকা ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে? ওকে ওকে, বাই। লোকমান ভাই, লোকমান ভাই, লোকমান ভাই, লোকমান ভাই, লোকমান ভাই, সাপ কইছে লোকমান ভাই, লোকমান ভাই, সাপ সাপ সাপ। কি হয়েছে? মা, ওই যে ওই যে ওই যে কি? হ্যাঁ, কি হয়েছে? বল, কি দেখেছিস? আমি মনে করতে পারছি না মা, ওই যে মনে করতে পারছি না মানে। 100টা কথা একসঙ্গে মনে করবে, সেজন্য তো ভুলে যায়। আমি কি করব, আমি তো মনে করতে পারছি না। কষে একটা চট দেবো, তখন ঠিকই মনে হবে। তুমি আমার কি হচ্ছে? আরে কি বলতে মেয়ে বড় এসছে? হয়েছে, মেয়ে বড় হয়েছে, এখন ওর গায়ে হাত তোলা উচিত? হ্যাঁ, একটা বুদ্ধি শুদ্ধি কিছু নেই তোমার। এই কি হয়েছে? কি রে, কি হয়েছে বলতো? ওই যে নিচে আমি ভুলে গেছি বাবা। ভুলে গেছিস? আচ্ছা ঠিক আছে, মনে পড়লে বলিস, এখন চিন্তা করার কিছু নেই। প্রিয়া, প্রিয়া আমার সঙ্গে আয়। আচ্ছা, বসে এখানে বস, এনে বস, এনে বস।
আচ্ছা, তুই যা দেখেছিস ভুলে গেছিস, তাই না? আচ্ছা, কি দেখেছিস একটু মনে করার চেষ্টা করতো। মানে কি, কে কে ছিল, ঘটনাটা কি হয়েছে, একটু মনে করার চেষ্টা কর। আমি মনে করতে পারছি না বাবা, কিন্তু আমি না খুব ভয় পেয়েছিলাম। তবু চেষ্টা কর না মা, ভয় কেন পেলি তুই? নিচে আমি আমি মনে করতে পারছি না বাবা, মা কিন্তু শুধু শুধু আমাকে বকা দিল। দেখ, তোর মার উপরে রাগ করিস না, তোর মার বয়স হচ্ছে, তোদের নিয়ে টেনশনে থাকে, যার জন্য একটু বকাবকি করে। আচ্ছা বাবা, হ্যাঁ বল। আমার এই ভুলে যাওয়ার অভ্যাসটা কি কখনো ঠিক হবে না বাবা? আরে পাগলি মেয়ে, কেন ঠিক হবে না, কেন ঠিক হবে না? শোন, না না, নিজের মনের শক্তিটা কি, মনে রাখার শক্তিটা, তাহলে দেখবি অবশ্যই ঠিক হবে ইনশাআল্লাহ। হ্যাঁ মা, মার উপরে রাগ করবি না, একদম মার উপরে রাগ করবি না, ঠিক আছে? ঠিক আছে। আর একটা জিনিস মনে করার চেষ্টা করবি, তুই কেন ভয় পেয়েছিস। হ্যাঁ, খালি, ঠিক আছে? পাগলি। দেখলাম রে, এই রিক্সা 26 নম্বর রোডে যাবে। ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার, আমার সাবজেক্টের কাজে লাগবে। আই শুড ফলো হিম। এই যে ভাইয়া শুনুন। আমাকে বলছেন? জি। আমি কি আপনাকে চিনি? না, আপনি আমাকে চেনেন না, কিন্তু কথা না বললে চিনব কিভাবে? একজন আরেকজনের সাথে কথা বললে তখন পরিচয় হয়, তাই না? তাই তো। তাহলে চলুন না, আমরা দুজন একটু গিয়ে কথা বলি। এই একটু বসে ভিতরে। আচ্ছা ঠিক আছে, চলেন। আপনি যান। সাপ সাপ, আরে বিরাট সাপ ফানা তুলছে। আগে পরিচয়টা সেরে নেই। জি, আমি লাবণ্য। আমি রাহুল। আচ্ছা রাহুল, আমি এই ইউনিভার্সিটি থেকে ওই হিউম্যান বিহেভিয়ার ওটার উপর পিএইচডি করছি। আমি ওই ইউনিভার্সিটিতে কম্পিউটারে পড়ছি। আপনার বাসায় কি কম্পিউটার আছে? কম্পিউটার? হ্যাঁ, আমার বাসায় কম্পিউটার আছে। থ্যাংক ইউ। ওয়েবসাইটে আমার প্রোফাইল দেয়া আছে, আপনি ফাইলটা দিন, আমি আমার অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। এটা না, এটা তো আমার একেবারেই পার্সোনাল। আপনি বলুন, আমি লিখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, লেখেন। আপনার বয়সটা কত? বয়স বলতে পারবো না, লজ্জা লাগে। আচ্ছা, আপনার কি কোনো শারীরিক কোনো মানে অসুবিধা হয়? না। অনেক সময় হয় কি, একটা মানুষ অনেক সময় ডিপ্রেশনে থাকে, আবার কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে আবার খুব প্রাণবন্ত হয়ে যায়, সেটাকে বলে বাইপোলার। আপনার বাইপোলার সিস্টেম ওরকম তো কিছু নেই? না। অবশ্য আপনি সেটা জানারও কথা না যদি আপনি ডাক্তারের কাছে না যান। আচ্ছা, আপনার কি এরকম কোনো ফ্রেন্ড সার্কেল আছে বা কোনো একটা মানুষ আছে যার সাথে থাকতে আপনার অনেক ভালো লাগে, আপনার টাইমটা খুব ভালো পাস হয়? হ্যাঁ আছে। কেয়া কে? কি? কেয়া কেয়া। ও আচ্ছা, কেয়া কেয়া। হ্যাঁ, ওর না কিছুই মনে থাকে না। ও আমাকে বলে আমার নাকি 24 ঘন্টা পরে মনে পড়ে। মানে আপনার 24 ঘন্টা পরে সব কথা মনে পড়ে? হ্যাঁ। অনেক ভালো তো।
আপনি তো 26 নাম্বারে যাবেন, চলুন না একসাথে যাই। না, আপনার সাথে গেলে কে মাইন্ড করবে? কেয়ার প্রসেসরটা না নষ্ট, মনে থাকে না, স্টার্ট বাটনে দিলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। কেয়ার প্রসেসরের প্রবলেম আছে? জি। আচ্ছা আচ্ছা বাবা, আপনার চিন্তাধারা তো একদম অন্যরকম। আমি কম্পিউটারবিদ তো, তাই আমার সব আপগ্রেড চিন্তা ভাবনা। ওয়াও। এই মা, কেনা আমাকে যেতে বলেছিল। শুনুন, আরে চলে যাচ্ছেন কেন? আরে শুনুন, ভেরি ইন্টারেস্টিং। কেউ মারবেন না, আরে সাপ। সরকার দাদা, না না এখনো পাওয়া যায়নি। না দাদা, আপনি বুঝতে পারছেন না দাদা, আমার বাড়ির প্রত্যেকের কি অবস্থা। দাদা, বাড়ির সবাই খাটের উপর দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সাপের ভয়ে। দাদা এখন আমি, না না, আমি লাঠি নিয়ে ঘুরছি মারার জন্য। মারবো না, কি করবো দাদা? আমি নিজের হাতে বাক্সের মধ্যে ঢুকাবো? না না দাদা, না না, তাহলে তো করতে হবে দাদা। দাদা না, করবো করবো করবো। আচ্ছা দাদা, হ্যাঁ। কি সাপ ধরতে ধরতে রিহার্সাল করবো? ওই কোন গানটা দাদা? জি জি, না না, মনে আছে জানতে দাদা, মনে আছে দাদা। জি জি, ওকে দাদা, ঠিক আছে। এই বাড়িতে আর থাকবো না, এই বাড়িতে আর থাকবো না। অবিধি কি সাপে অবিধি কি সাপে এই বাড়িতে নাকি সাপ ঢুকেছে? মা, সর্বনাশ হয়ে গেছে। শহরের বাড়িতে সাপ আসবে কোথা থেকে? আমাদের দলে সরকার দাদা আছে না, সে দিয়েছে এই সাপটা বাড়িতে এনে রাখার জন্য। আমি দিয়েছি লোকমান ভাইয়ের কাছে, লোকমান ভাই ছেড়ে দিয়েছে। সাপ ছেড়ে দিয়েছে? প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ।